প্রফেশনাল হাউস ওয়ারিং এবং অটোমেশনের কোর্সে ভর্তি হয়েছিলাম। তারা সবাই আন্তরিকতার সাথে আমাদের ক্লাস নিয়েছেন। আমাদের প্র্যাকটিসের জন্য নিজস্ব মালামাল সর্বক্ষণিক দেওয়া হয়েছিল। আর আপনারা মাল্টিপারপাজে আসেন, দেখেন যে ইনশাল্লাহ আপনারা ভালো কিছু পাবেন। আসসালামু আলাইকুম। জ্ঞান অর্জনের জন্য প্রয়োজন পড়লে সুদূর চীন দেশেও যাও, এই ধরনের একটি প্রবাদের সাথে আমরা সকলে পরিচিত। তো অনেকেই আমাদেরকে মেসেজ দেয় যে ভাই আমরা কাজ শিখতে চাচ্ছি, আপনাদের প্রতিষ্ঠান কোথায়? আমরা যখন বলি আমাদের প্রতিষ্ঠান গাজীপুরে, তখন তারা অনেকেই একটু অনাগ্রহ প্রকাশ করে বা বলে ভাই এত দূরে কিভাবে আমরা যাব, আমি তো ঢাকায় আছি, এই জায়গায় আছি, অমুক জায়গায় আছি, তমুক জায়গায় আছি। নর্মালি আপনারা চিন্তা করে দেখেন, অনেক সময় আমরা চা খাওয়ার জন্য 10 টাকার চা খাওয়ার জন্য বাইকের 100 টাকার তেল খরচ করি, কিন্তু ভালো কাজ শেখার জন্য আমরা আসলে টাকা খরচ করতে নারাজ হই বা দূরে কোথাও যেতে নারাজ হই। যেই জিনিসটা আমার লাইফকে সেট করে দিতে পারে বা যেই কাজের উপর ভিত্তি করে আমি আজীবন খেটে খাবো, সেই কাজ শেখার জন্য আমরা দূরে কোথাও যেতে একটু অনীহা প্রকাশ করি। তো যাই হোক, আজকের এই ভিডিও করার উদ্দেশ্য কি? সৈয়দপুরের নীলফামারী থেকে এসেছে দুইজন শিক্ষার্থী, যারা এখানে দীর্ঘ 1 মাস ট্রেনিং করেছে দেশের বাইরে যাওয়ার জন্য। তো সৈয়দপুর, বগুড়া, রংপুর, দিনাজপুর, ঢাকা শহরে অনেক ভালো ভালো প্রতিষ্ঠান থাকার পরও ভাইরা গাজীপুরের মাল্টিপারপাস বেছে নিয়েছে। তো তাদের মুখ থেকেই আমরা শুনবো মাল্টিপারপাসে কাজ শিখে তাদের কেমন লাগলো, তাদের এই 1-1.5 মাসের অভিজ্ঞতা কেমন ছিল। অনেকেই বলে যে 1 মাসে এত কিছু কাজ কিভাবে শিখবো, অন্যান্য প্রতিষ্ঠান যেখানে 3 মাস 6 মাসেও শিখাতে পারছে না, আপনারা কিভাবে 1 মাসে শিখাচ্ছেন, ইত্যাদি ইত্যাদি বিষয়। তো আমাদের শিক্ষার্থীর মুখ থেকেই আমরা শুনবো যে তারা কি রকম শিখলো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাশেদ ইসলাম। আমরা নীলফামারী ডিমলা উপজেলা থেকে এসেছি, একবার শেষ প্রান্ত যেখান থেকে তিস্তা নদী প্রবাহিত হয়েছে ডিমলা উপজেলা দিয়ে, আমরা সেইখান থেকে এসেছি। আমরা মাল্টিপারপাসের কথা গুগলে সার্চ করার পরে জানতে পারি। তারপরে আমি ওনাদের সাথে, ভাইয়ের সাথে ফোনে কথা বলি। সর্বপ্রথম আমরা আসার প্রায় 2 মাস আগে ভাইয়ের সাথে সর্বপ্রথম কথা বলি। তারপরে 2 মাস আমরা আবার যাচাই করি অন্যান্য প্রতিষ্ঠানে ফোন দিয়ে। তারপরে শেষবার ভাইয়ের সাথে কথা বলে আমরা কনফার্ম করি যে আমরা আসবো। তারপরে ভাইয়ের সাথে আমরা থাকা খাওয়ার ব্যবস্থার বিষয়ে কথা বলি। ভাইয়া বলছে যে আমাদের এখানে সবই ব্যবস্থা আছে, আপনারা যদি আসেন থাকা খাওয়ার সব ফ্যাসিলিটি আপনারা পাবেন। ক্লাসের বিষয়ে আমি এখন কথা বলতে চাই। ক্লাস আমরা দিনে, ভাই আমাদের 3টা শিফট দিতেছে, আমরা 3টা শিফট না নিয়ে আমরা 2টা শিফট নিয়েছিলাম, সকাল দুপুর। ভাই বলছিল যদি আপনাদের প্রয়োজন পড়ে আপনারা রাতের শিফটও নিতে পারেন। এখানে যতগুলো ট্রেনার আছে বা স্টাফ আছে তারা সবাই আন্তরিকতার সাথে আমাদের ক্লাস নিয়েছেন। আমাদের প্র্যাকটিসের জন্য নিজস্ব মালামাল সর্বক্ষণিক দেওয়া হয়েছিল। যে আমরা যতটুকু ফ্যাসিলিটি পাইছি, আপনারা যদি আসেন আপনারা আগে যাচাই করেন। আমরা তো যাচাই না করে এসেছি, তারপরে আমরা অনেক ভালো পেয়েছি। আপনারা যাচাই করে দেখতে পারেন, আর অন্যান্য প্রতিষ্ঠান আপনারা যাচাই করতে পারেন, সরজমিনে পরীক্ষা করে তারপরে আসতে পারেন। ইনশাল্লাহ যে আমরা বলবো যে আপনারা ঠকবেন না, আসবেন। ভাইয়েরা সবাই আন্তরিকতার সাথে আপনাদের ক্লাস নেবেন, দেখবেন। আপনারা যে যতটুকু মালামাল আপনারা যদি নষ্টও করেন, হয়তো আমাদের কাছে নষ্ট হয় নাই, কারো কারো কাছে আমাদের নষ্ট হয়েছে মালামাল, তারপরে তারা কিচ্ছু বলে নাই। আপনারা আসেন, দেখেন, অবশ্যই আপনারা ভালো কিছু শিখবেন। আর আমরা যেহেতু দেশের বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম, তো আমরা প্রফেশনাল হাউস ওয়ারিং এবং অটোমেশনের কোর্সে ভর্তি হয়েছিলাম। আমাদের প্রফেশনাল হাউস ওয়ারিং এবং অটোমেশন দুইটাই শেষ হয়েছে আল্লাহর রহমতে। যে আমরা আশা করি যে আমরা বিদেশে গিয়ে ভালো কিছু করতে পারবো। আর তারা বলেছে যদি আপনাদের আরও প্রয়োজন পড়ে আপনারা এসে পিএলসি ভিএফডি সহ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমাদের ওই শিটও আমরা ভিজিট করেছি, আমরা সোলারের কাজও শিখেছি, আমরা আইপিএস এর কাজ শিখেছি, ফায়ার অ্যালার্মের প্রজেক্ট দেখাইছি, পুরা পিএফআই সব কিছু আমাদের ভালোভাবে দেখাইছি। ইনশাল্লাহ যে আমরা মোটামুটি এখন ভালোভাবে বলতে পারি যে আমরা প্র্যাকটিক্যালে যদি আরও দেশের বাইরে কাজ করে, ইনশাল্লাহ যে আমরা ভালো কিছু দিতে পারবো সবাইকে। তো এই বলে আমাদের জন্য দোয়া করবেন। আর আপনারা মাল্টিপারপাজে আসেন, দেখেন যে ইনশাল্লাহ আপনারা ভালো কিছু পাবেন। অনেক ধন্যবাদ ভাই আপনার মূল্যবান ফিডব্যাক শেয়ার করার জন্য। তো ইনশাল্লাহ এরকম আরও শিক্ষার্থীদের ইন্টারভিউ নিয়ে আমরা আবার সামনে উপস্থিত হব। তো বলে রাখা ভালো যে এই সমস্ত কাজ শেখার জন্য যে আপনাদের ইঞ্জিনিয়ারই হওয়া লাগবে এমন কোনো প্রয়োজন নেই। যে কোনো শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা এই কাজগুলো শিখতে পারে। আমরা সব কাজ হাতে কলমে শিখাই। যদিও আমরা নিজেরা ইঞ্জিনিয়ার, মূলত ইঞ্জিনিয়ারদেরকে ট্রেন আপ করার জন্যই আমাদের এত এত সরঞ্জাম, এত এত সেট আপ। কিন্তু আমরা চাই এ দেশের জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করার জন্য, এবং দক্ষ জনশক্তি হওয়ার জন্য হাতের কাজের কোনো বিকল্প নেই। তাই আপনারা আসুন, আমাদের সাথে যুক্ত হন এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।